আমার কাছে বাংলাদেশে যতগুলো বাইক আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর লাইটের মধ্যে এটা একটা। এই বাইকটার ইঞ্জিনটা কিন্তু এয়ার কুলড ইঞ্জিন। এই প্রাইস রেঞ্জ হিসেবে আমরা কিন্তু অ্যাটলিস্ট অয়েল কুলড অথবা লিকুইড কুলড ইঞ্জিন আশা করতেই পারি। 2025 সালে এসে 3.5 লক্ষ টাকায় জিক্সার SF এই বাইকটা কেনা কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয়? ইজ ইট এ গুড ডিল? যদিও আপনি 3.5 লক্ষ টাকার আশেপাশে আরও হয়তো কিছু অপশন পাবেন, বাট আপনি এই বাইকটাই কেন নেবেন? তো আজকের ভিডিওতে জানতে পারবেন সুজুকি জিক্সার SF FI ABS এই বাইকটা 3.5 লক্ষ টাকায় কিনলে আমরা কি পাবো এবং কি পাবো না, অর্থাৎ বাইকটার ভালো বা মন্দ দিক। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতেই আমি যদি এই বাইকটার ডিজাইন অ্যান্ড আউটলুকের কথা বলি, এই বাইকটার ডিজাইন অসাধারণ লেভেলের সুন্দর। বাইকটার ডিজাইন অ্যান্ড আউটলুক নিয়ে কমপ্লেন করবে এরকম মানুষ হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না। এই বাইকটা এত ভালো লাগার পেছনে কারণ হচ্ছে এর ফুল ফেয়ারিং স্পোর্টি লুক। বাইকটার টোটাল চারটা কালার অ্যাভেলেবেল, অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ব্ল্যাক কালারটা। এছাড়াও এই বাইকটার সবচেয়ে বেশি ভালো লাগে যে ব্যাপারগুলো, তার মধ্যে শুরুতেই রয়েছে এই অ্যাগ্রেসিভ হেডলাইটের লুকিংস। এই হেডলাইটের লুকিংসটা অসাধারণ লাগে আমার পার্সোনালি। শুধু হেডলাইট না, এই হেডলাইটের পাশাপাশি আমার কাছে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে সেটা হচ্ছে এই ট্যাঙ্কের ডিজাইনটা। এছাড়াও বাইকটার যে টেইল লাইট, এই টেইল লাইটের ডিজাইনটাও কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে বাংলাদেশে যতগুলো বাইক আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর লাইটের মধ্যে এটা একটা। এছাড়াও এর আউটলুক ভালো লাগার পিছনে কারণ হচ্ছে এই সুন্দর এক্সস্টটি। এটাতে টুইন মাফলার একটা এক্সস্ট ইউজ করা হয়েছে। যদিও 250 সিসির যে এক্সস্ট, সেই এক্সস্টের ডিজাইনটা এগুলো কিন্তু চার কোনা, ওইটা আমার কাছে এটার থেকে বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু খারাপ না। ওভারঅল ফেয়ারিং, কিট, এই সব কিছু মিলিয়ে বাইকটার ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে। তো সুন্দরের বিবরণ দেওয়া শেষ, এবার চলুন এই বাইকটার গুণ বিচার করা যাক। সুজুকি জিক্সার SF এই বাইকটার লুকসের দিক থেকে একটা স্পোর্টস বাইকের মতো লুক হলেও এটা কিন্তু বলা যায় একটা কমিউটার সেগমেন্টের স্পোর্টস বাইক। তো অ্যাট ফার্স্ট আমি যদি বাইকটার ইঞ্জিনের কথা বলি, এই বাইকটাতে ইউজ করা হয়েছে 155 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটা ইঞ্জিন, যেটা ম্যাক্স পাওয়ার ডেলিভারি করতে পারে 13.6 PS অ্যাট 8000 RPM এ, এবং 13.8 নিউটন মিটার টর্ক সরবরাহ করে 6000 RPM এ। অ্যান্ড এই প্রাইস রেঞ্জ 155 সিসি হিসেবে বলা যায় এটা অ্যাভারেজ। তবে এইখানে একটা কমপ্লেন আছে, আর সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিনটা কিন্তু এয়ার কুলড ইঞ্জিন। এই প্রাইস রেঞ্জ হিসেবে আমরা কিন্তু অ্যাটলিস্ট অয়েল কুলড অথবা লিকুইড কুলড ইঞ্জিন আশা করতেই পারি। এটা কিন্তু একটা ফুল ফেয়ার্ড বাইক, স্পোর্টস লুক দিয়েছে, বাট এইখানে কোনো অয়েল কুল বা লিকুইড কুলের কোনো অপশন দিয়ে রাখেনি। কি বলবো আসলে, মানে জ্যামের ভেতর যখন আপনি রাইড করবেন তখন বাইকটা ভালো হিট হবে বা ওভারহিট হতে পারে। এছাড়াও নর্মাল হাইওয়েতে এতটাও হিট বুঝতে পারবেন না। বাইকটিতে ট্রান্সমিশন হিসেবে ইউজ করা হয়েছে 5 স্পিড একটি গিয়ার বক্স। জিক্সারে সাধারণত মানে এই গিয়ার শিফটিং নিয়ে কমপ্লেন থাকে যে জিক্সারের গিয়ার সাধারণত একটু হার্ড থাকে, বাট এই বাইকটা বর্তমানে 4000 কিলোমিটার রানিং। সো এই বাইকটার গিয়ার যে হার্ডের যে ব্যাপারটা, এটা আমার কাছে মনে হয় নাই। গিয়ার যথেষ্ট স্মুথই লাগছে আমার কাছে। এরপর টায়ারের কথা যদি বলি, এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার, অ্যান্ড পেছনের চাকাটা হচ্ছে MRF-এর 140/60 সেকশনের রেডিয়াল টিউবলেস একটি টায়ার। যাই হোক, চাকাগুলো যথেষ্ট ওয়াইড আছে। এখন কর্নারিংয়ে কেমন ফিডব্যাক দেয় সেটা রাইড করলেই বুঝতে পারবো। এরপর সাসপেনশনের কথা যদি বলি, এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, অ্যান্ড রেয়ার সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এরপর আসা যাক এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। জিক্সার SF দুইটা ভেরিয়েন্টে হয়, একটা হচ্ছে ABS সহ আর একটা হচ্ছে ABS ছাড়া। ABS ছাড়া যেটা, সেটা হচ্ছে সাধারণত ডুয়াল ডিস্ক হয়, আর ABS সহ সেটা ডুয়াল ডিস্ক প্লাস ABS থাকে, তাও কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, পিছনের ব্রেকে কোনো ABS নাই। এই বাইকটাতে ইউজ করা হয়েছে 266 মিলিমিটারের একটি ডিস্ক অ্যান্ড বাইব্রিড 2 পিস্টন ক্যালিপার। তবে ABS থাকায় এই বাইকটার ব্রেকিংয়ে অনেক ভালো একটা কনফিডেন্স আমরা পাবো। অ্যান্ড পেছনে ইউজ করা হয়েছে 240 মিলিমিটারের একটি ডিস্ক অ্যান্ড সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তবে ব্রেকিং নিয়ে এই বাইকের আমার কোনো কমপ্লেন নাই। এই বাইকের ব্রেকিং আমি যথেষ্ট ভালো পেয়েছি। একে তো ABS থাকায় কনফিডেন্স পেয়েছি, পাশাপাশি ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো। এরপর সিট নিয়ে যদি আমি বলি, এই বাইকটার সিটের স্টাইলটা দেখতে যথেষ্ট সুন্দর। স্প্লিট সিট এখানে ইউজ করা হয়েছে। রাইডারের সিটটা যথেষ্ট সফট আছে, সিটে বসলে কমফোর্ট ফিল করবেন। অ্যান্ড পিলিয়ন সিটটা মোটামুটি মানের বলা যায়, একেবারে ভালোও বলবো না আবার খারাপও না। যাই হোক, পিলিয়ন যে আনকমফোর্ট ফিল করবে ব্যাপারটা কিন্তু এমনও না। এবার একটা স্পোর্টি লুক দিলেও পিছনের সিটটা রিজনেবল গ্যাপে আছে, মানে আহামরি উঁচুতে যে থাকবে পিলিয়ন আনকমফোর্ট ফিল করবে এমনটা না। চলুন বাইকটাতে উঠে দেখা যাক কেমন কি ফিল পাওয়া যায়। তো বাইকটাতে ওঠার পর আমার পা একদম গোড়ালি পর্যন্ত মাটিতে থাকতেছে। আমি হচ্ছি 5 ফিট 5 ইঞ্চি। আমার মতো মাঝারি আকারের মানুষগুলোও আসলে এই বাইকে কমফোর্টেবলি বসতে পারবে অ্যান্ড পায়ের গোড়া অবধি মাটিতে টাচ করতে পারবে। তো
যাই হোক, সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, 5 ফুট 2 বা 3 উপরের উচ্চতার রাইডাররা অনেক কমফোর্টেবলি বসতে পারবেন। অ্যান্ড এই বাইকটার ওয়েট হচ্ছে 148 কেজি। 148 কেজি একটা ফেয়ারিং বাইক হিসেবে কিন্তু অতটাও বেশি না। এই হচ্ছে বাইকটার ড্যাশবোর্ড যথেষ্ট কুল আছে। এই হচ্ছে হ্যান্ডেলবার পজিশন। হ্যান্ডেলবার থেকে উইন্ডশিল্ডের লেভেলটা দেখুন, একদম কাছাকাছি। আপনি যতই লিন হন হাই স্পিডে, আপনার উইন্ড ব্লাস্ট হবেই। থেকে রিয়ার ভিউ মিররগুলো যথেষ্ট ওয়াইড বিছানো আর কি। হ্যান্ডেলবার থেকেও কিছুটা বাইরে গেছে, যেটা জ্যামের ভেতর কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে, তবে আহামরি প্রবলেম করবে না। আপনি কিন্তু চাইলে খুব ইজিলি ফোল্ড করে রাখতে পারবেন। জিক্সার এসএফের আগের যে ভার্সনটা ছিল, সেই ভার্সনে কিন্তু আরও ওয়াইড ছিল, ওইটা কিন্তু জ্যামের ভেতর অনেকটাই প্রবলেম ক্রিয়েট করতো। বাট এটা ওয়াইড হইলেও ওইটার লেভেলের না। এরপর সুইচগুলো নিয়ে যদি বলি, সুইচগুলো যথেষ্ট হ্যান্ডি আছে। সুইচের কোয়ালিটি মোটামুটি লেভেলের ভালো, অ্যান্ড সবগুলো হ্যান্ডি, হাতের কাছেই পাবেন। বাইকটার হেডলাইটের পজিশন যথেষ্ট ভালো, অ্যান্ড হেডলাইটের আলো অনেক ব্রাইট, আপনি রাতের বেলা ভালোই ভিজিবিলিটি পাবেন। এরপর এটা হচ্ছে বাইকের মিটার। এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে সিলেক্ট বাটন আর একটা হচ্ছে এডিজে, খুব সম্ভবত এটা অ্যাডজাস্ট বাটন। তো চলুন মিটারটি অন করি আমরা। এই হচ্ছে চাবিটা সাধারণই আছে, কোনো প্রিমিয়ামনেস এখানে দেখতেছি না। চাবি অন করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, গো লেখা উঠবে। অ্যাট ফার্স্ট এটা হচ্ছে ট্যাকোমিটার বা আরপিএম মিটার, যেটা ফুললি ডিজিটাল। এপাশে গিয়ার ইন্ডিকেটর, অ্যান্ড এপাশে হচ্ছে ফুয়েল গেজ, এটা হচ্ছে ওডো, অ্যান্ড এখানে হচ্ছে টাইম। তো সিলেক্ট বাটনে ক্লিক করলে আমরা ট্রিপ এ, ট্রিপ বি এসব দেখতে পাবো, অ্যান্ড অ্যাডজাস্টে গেলে আমরা আরও কিছু ফাংশনালিটি অ্যাডজাস্ট করতে পাবো। অ্যান্ড এটা হচ্ছে বাইকটার ট্যাঙ্ক। জিক্সার অ্যান্ড এসএফের ট্যাঙ্কগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে। অ্যান্ড এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আর ফুয়েল ডেলিভারি করে এফআই সিস্টেমে। এফআই হচ্ছে ফুয়েল ইনজেকশন, সো মাইলেজটা কিন্তু আপনি কার্বুরেটর ভার্সন থেকে বেটার পাবেন। তো এই বাইকটার মাইলেজ কোম্পানি যেটা ক্লেম করতেছে তাদের ওয়েবসাইটে, সেটা হচ্ছে 64 কিলোমিটার পার লিটার, যেটা দেখে আমার রীতিমতো হাসি চলে আসছে। হাউএভার এই বাইকটার অ্যাভারেজ মাইলেজ এই বাইকের ওনার 45-এর আশেপাশেই পেয়েছে, যদিও সে সিটি রাইডার না, হাইওয়ে রাইডারই ম্যাক্সিমাম টাইম সে 45-এর উপরেই পেয়েছে। একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের অ্যাভারেজ সবগুলো স্পিড ব্রেকারই ক্রস করতে পারবে সাকসেসফুলি উইথাউট এনি টাচ। হাউএভার বাইকের এক্সস্ট নোটটা আপনাদের শোনাই একটু। হাউ লাউড ইজ দ্যাট! যাই হোক, এক্সস্টের সাউন্ড যথেষ্ট সুন্দর আছে। এখন চলুন একটা টেস্ট রাইড দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাই দ্য ওয়ে, আমি যে লোকেশনটাতে এসেছি এটা হচ্ছে 500 কোটি টাকা ব্যয় নির্মিত, আজ থেকে 10-15 বছর আগের একটি বাড়ি। অনেক সুন্দর একটা লোকেশন। এখান থেকে আমাকে অ্যাট ফার্স্ট মেইন রোডে যেতে হবে। কর্নারিং যা জোস! আসলে স্পোর্টস সেগমেন্টটা তৈরি করা স্পোর্টস ডিএনএতে, সো কর্নারিংয়ে মজা পাবোই। তো যেটা বলতেছিলাম, এই বাইকটার গিয়ার শিফটিং যথেষ্ট সুন্দর আছে। মানে সুজুকির কমপ্লেন থাকে যে গিয়ার শিফটিং অনেক হার্ড থাকে, হ্যাঁ আমিও খেয়াল করেছি হার্ড থাকে, বাট ফার্স্টের দিকে সেটা আপনি ডে বাই ডে যখন ইউজ করবেন, 2000-3000 কিলোমিটার যখন আপনার বাইকটা চলবে, তখন কিন্তু এই হার্ডনেসটা অনেকটাই কমে যাবে। অ্যান্ড কর্নারিংয়ে যথেষ্ট কনফিডেন্স পাচ্ছি, বাট এই রাস্তায় একটু ধুলাবালি, ইটের গুঁড়ো আছে, সো বেশি লিন করতে পারতেছি না। চলে আসলাম হাইওয়েতে। এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক। এখন এই বাইকটার একটু টানাটানি করে ইঞ্জিন পারফরমেন্স বুঝি। মানে পাওয়ারের একটা ফিল পাবেন, 13.6 বিএইচপি হিসেবে পাওয়ারটা আপনি ফিল করতে পারবেন। 5 গিয়ারে 7500 আরপিএমে 100 ক্রস করে যায়। মানে 100 ক্রস করতে আপনার আহামরি বেগ পোহাতে হবে না, যেহেতু স্পোর্টস লুকিংয়ের অ্যাগ্রেসিভ ডিজাইন দিয়েছে, সো বাতাসটা ভালোভাবেই পাস হচ্ছে। তবে ওয়াইন্ডশিল্ডটা আরেকটু বড় হলে, হ্যান্ডেল বারটা আরেকটু নিচু হলে হয়তো বা ওয়াইন্ড ব্লাস্ট অতটাও হতো না, তখন আরও কমফোর্টেবল ফিল হতো। এবার রাইড করে ভালো লাগতেছে, মানে সিটিং পজিশনটা জোস। আপনি লং রাইডে যান, একটা না কয়েক শত কিলোমিটার রাইড করেন, আপনার বোরিং ফিল হবে না। তবে ভাই এই বাইকটাতে যেহেতু কোনো ধরনের কুলিং সিস্টেম দেয় নাই, সো আপনাকে কিন্তু 50-60 কিলোমিটার পর পর একটা রেস্ট দিতে হবে। মানে বুঝতেছেন তো ব্যাপারটা? স্পোর্টি লুক দিছে, ফেয়ারিং দিছে, বাট কোনো ধরনের কুলিং সিস্টেম দেয় নাই। সো ইঞ্জিনটা বাতাস পেয়ে যতটুকু ঠান্ডা হওয়ার ততটুকুই হবে। তো ইঞ্জিন ভালোই রিফাইন্ড, ইঞ্জিন নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আপনি চাইলে গতি তুলতে পারতেছেন, কোনো সমস্যা নাই।
যে কোনো গাড়িকে খুব অনায়াসে ইজিলি ওভারটেক করা যাবে এই বাইকটা দিয়ে। এবার একটা ব্রেক টেস্ট দেই 80 থেকে। রেডি, 1 2 3। ব্রেক ভালোভাবে বাইট করে, যদিও আমি ইঞ্জিন ব্রেক ইউজ করি নাই, তারপরেও কম ডিস্টেন্সেই থেমেছে। আর যেহেতু এবিএস আছে, সো হার্ড ব্রেক করার কনফিডেন্স বেড়ে যাবে। অ্যান্ড সাসপেনশনের কথা যেটা বলি, সাসপেনশন তো এই ধরনের রোডে বোঝা যাবে না, একটু বাম্পি জাম্পি রোডে গেলে ভালো বোঝা যাবে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন, বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী খারাপ না। এরকম ঝাঁকুনিময় রাস্তাতেও ভালোই ফিডব্যাক পাচ্ছি। পিছনের সাসপেনশনটা একটু হার্ড, হয়তো বা ডে টু ডে ইউজে ঠিক হয়ে যাবে আশা করতেছি। অ্যান্ড টায়ার যথেষ্ট ভালো গ্রিপ দেয়। এই বাইকটার আসলে কোনো হ্যাজার্ড সুইচ নাই, বাট আমার মামা যার বাইক সে আসলে হ্যাজার্ড একটা সুইচ করে নিয়েছে সুজুকির অফিসিয়াল শোরুম থেকে। এই যে এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ। তবে এই হ্যাজার্ড সুইচটার একটা প্রবলেম আছে, হ্যাজার্ড সুইচ দিলেও হ্যাজার্ড জ্বলবে না যতক্ষণ না আপনি যে কোনো একদিকে ইন্ডিকেটরটা জ্বালায় দিচ্ছেন। তো যে কোনো একদিকে ইন্ডিকেটর জ্বালা দিলে তারপরে আসলে হ্যাজার্ডটা জ্বলবে, নয়তো জ্বলবে না। অ্যান্ড এই বাইকটার স্টক যে হর্ন ওইটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা কিন্তু একটা কারের হর্ন লাগাইছে খুব সম্ভবত। এই বাইকটার স্টক যে হর্ন, ওই হর্নটা অতটাও পাওয়ারফুল না, মানে অটোর হর্নের মতো খুবই লেস সাউন্ড ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই আপনি যখন জ্যামের ভেতর হর্ন দেবেন আপনার হর্নটাকে মনেই করবেন না যে বাইকের হর্ন। অ্যান্ড আমি 100 পর্যন্ত উঠাইছি, তেমন কোনো ভাইব্রেশন ফিল করি নাই। কোনো ধরনের ভাইব্রেশন পাচ্ছি না। অ্যান্ড যথেষ্ট হ্যান্ডি, দেখতে পাচ্ছেন, কন্ট্রোলিং সুপার স্মুথ, সুপার ইজি। তো এই বাইকটা নিয়ে যেটা সবার কমপ্লেন, আমারও কমপ্লেন, সেটা হচ্ছে এয়ারকুলড ইঞ্জিন। তো দেখা যাক, আমি প্রায় 10 কিলোমিটার রাইড করছি অ্যান্ড মোটামুটি ভালো প্রেশার দিছে এই বাইকটাতে। চলুন দেখে নেওয়া যাক। ও হ্যাঁ, আরেকটা বিষয় যেটা প্রবলেমেটিক আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ড পজিশনটা। দেখুন, আমি যখন স্ট্যান্ডটা করতেছি আমাকে এই পাশে যদি ধরতেছি তাহলে আমার ফুটরেস্টটা আমার পায়ে বাঁচতেছে। সো স্ট্যান্ড ক্লিয়ারলি করা যাচ্ছে না, প্যান্ট নোংরা হয়ে যাচ্ছে, মেখে যাচ্ছে। অ্যান্ড স্ট্যান্ড করার জন্য এখানে যে অংশটা দিয়েছে, লোহার অংশ, এটা দিয়ে যখন চাপ দিচ্ছি তখন ইজিলি স্ট্যান্ড হচ্ছে, বাট ওইটা আপনি সহজে খুঁজে পাবেন না। এই যে দেখুন, জুতার একদম কোনার অংশ দিয়ে ওইটা আপনাকে আনফোল্ড করতে হচ্ছে। সো এই জিনিসটা আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়েছে, এই জিনিসটা আর একটু ভালো করতে পারতো সুজুকি। তো যেটা বলতেছিলাম, দেখি ইঞ্জিনের অবস্থা। এখন হচ্ছে এক্স্যাক্ট দুপুর টাইম, এমনিই পরিবেশের তাপমাত্রা অনেক বেশি না, মোটামুটি গরম হয়েছে, অতটাও গরম হয় না। আমি এরকম একটা গরম ওয়েদারেও হাত দিতে পারছি। সো আহামরি যে হিট হবে এমনটা বোধ আমি করলাম না। তো এখন চলুন জেনে নেওয়া যাক এই বাইকটার কিছু প্রজ অ্যান্ড কনস। 2025 সালে এসেও 3.5 লক্ষ টাকাতে এই বাইকটা আসলে কাদের জন্য উপযুক্ত। অ্যাট ফার্স্ট এই বাইকটার আমি কনসগুলোই যদি বলি, মানে কি প্রবলেমেটিক মনে হয়েছে, সবার প্রথমে যে কনসটা আপনার মাথায় আসবে সেটা হচ্ছে এই বাইকটার কুলিং সিস্টেম নিয়ে। স্পোর্টি ডিজাইন, অ্যাগ্রেসিভ লুক, সব দিক থেকে পারফেকশন দিয়েছে, বাট এই বাইকটাতে কোনো কুলিং সিস্টেম দেয় নাই, যেটা আমার কাছে নাম্বার 1 খারাপ লেগেছে। সেকেন্ড যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। বা এই প্রাইস রেঞ্জে অন্তত এবিএসটা ডুয়াল চ্যানেল দিতে পারতো। এবার যে বিষয়টি খারাপ লেগেছে আমার কাছে সেটা হচ্ছে সাসপেনশন। এবার একটা সাসপেনশন ইউএসডি করলে বেটার হইতো। আসলে প্রাইস রেঞ্জ হিসেবে এত কিছু দেবে না, অন্তত টুকটাক যতগুলো ফন্স বলতেছে এগুলোর টুকটাক যদি কিছু দিত তাহলে পারফেকশনটা জমে যেত। অ্যান্ড তারপর যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। এবার একটা প্লাস্টিক কোয়ালিটি মোটামুটি আছে, একেবারে ভালো বলবো না, আবার একেবারে খারাপও বলবো না, মোটামুটি আছে, খারাপ না, তবে আরেকটু বেটার করলেও করতে পারতো। জাস্ট কনস মূলত এ কয়টাই। এছাড়া বাদবাকি যা কিছু দিয়েছে এই বাইকে সব কিছুই পারফেক্ট লেগেছে আমার কাছে। এটার ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর এবং মানসম্মত, যে কোনো বয়সের মানুষকেই এটা কিন্তু মানাবে। তারপর এই বাইকটার ইঞ্জিনটা যথেষ্ট রিফাইন্ড, ইঞ্জিনে কোনো ধরনের কমপ্লেন পাবো না আমরা, সেটা তো বলেই দিয়েছি। এরপর হচ্ছে বাইকের রেডি পিক আপ। বাইকের রেডি পিক আপ যথেষ্ট ভালো, কনফিডেন্সের সাথেই গাড়ি ঘোড়া ওভারটেক করতে পারবেন। অ্যান্ড এই বাইকটার কন্ট্রোলিংও কিন্তু যথেষ্ট ভালো। আমি এখন পর্যন্ত 100+ গতিতে চালিয়েছি, আহামরি ভাইব্রেশন অনুভব করি নাই। এছাড়াও ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো, ব্রেকে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ব্রেকিং সিস্টেম এবিএস, যদিও সিঙ্গেল চ্যানেল এবিএস, তারপরেও ব্রেকে ভালো কনফিডেন্স পাওয়া যাবে। এরপর আসে হচ্ছে সিটিং পজিশন। এই বাইকটার সিটিং পজিশনও যথেষ্ট ভালো, রাইডিং সিটে যে বসবে সে যথেষ্ট কমফোর্টের সাথেই বসে রাইড করতে পারবে। শর্ট রাইড থেকে লং রাইড
যে কোনো রাইডে কখনোই আনকমফোর্ট ফিল করবেন না, যেহেতু হ্যান্ডেল বারটা যথেষ্ট আপরাইট, সো আপনি লিন না হয়ে এটা রাইড করতে পারবেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার কিন্তু কোনো ধরনের ব্যাক পেইন জনিত প্রবলেম হবে না। এরপর আসে এই বাইকটার সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ। সারপ্রাইজিংলি এই বাইকটা ক্ষেত্রবিশেষে মাইলেজ 45 থেকে 50 প্লাস দিয়ে থাকে, কেউ কেউ 50-এর বেশিও পেয়েছে, এমনটাও শুনেছি। তো সব মিলিয়ে দেখা গেল ওভারঅল বাইকটার কনস থেকে প্রোজই বেশি। আপনার বাইকের লুকস অ্যান্ড ডিজাইন, হ্যান্ডেলিং, কন্ট্রোলিং, ব্রেকিং সব দিক থেকেই কিন্তু বাইকটা যথেষ্ট ভালো। জাস্ট দু একটা জিনিসের একটু ল্যাকিংস আছে, তবে এটাও মাথায় রাখতে হবে কোনো বাইকই কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তো এই ছিল সুজুকি জিক্সার SF FI ABS এই বাইকটার একটি কুইক অ্যান্ড শর্ট রিভিউ। একটা সময় এই বাইকটা ছিল আমার ড্রিম বাইক, বাই দ্য ওয়ে অবশেষে কেনা হয় নাই, সে অনেক কথা। তো আপনার কাছে এই বাইকটার কোন দিকটি ভালো লেগেছে অ্যান্ড কোন বিষয়টি ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।